নমস্কার, কেমন আছো তোমরা? রীতা ডেলি রুটিন চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার মামুনি দেখো না সাজগোজ করছে, ও মাথায় ফুল লাগাতে ভীষণ ভালোবাসে। এই দেখো কি ঠিক আছে। গুড আফটারনুন, এখন বাজে বেলা 1:20 আর নতুন ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে আমার বৌমার বেবি শাওয়ার। এর আগের ভিডিওতে আমি তোমাদের বেবি শাওয়ারের যে আয়োজন সেটা দেখিয়েছি। আজ মানে এখন তোমাদের আমি শেয়ার করবো আমাদের এই পরিবারের যে রিচুয়াল সেটা। তাহলে বাড়িতে আত্মীয় স্বজন গম গম করছে, তাই আমি যখন ভয়েস দিচ্ছিলাম চারদিক থেকে তোমরা আওয়াজ পাচ্ছ। আর এই দেখো আমার মামুনি। বল আজকে তোর কি? আজকে আমার 7 মান্থ বেবি শাওয়ার। আশীর্বাদ করে সবাই আশীর্বাদ করুন। আর এখন কি বলতে যাচ্ছে, এখন শিল না নোড়া, মানে নোড়া না প্রদীপ, সেটা একটা এক্সাইটেড, মানে কি উঠবে। ঠিক আছে চল। এই বেলুনগুলো বেশি, ও দারুণ হয়েছে না? যেমন চাইছে তেমনই হয়েছে। আছে, মুন্না দেখেছে তোকে, খুব মিষ্টি লাগছে। ও মুন্নাকে দেখাবে। দেখো এইটা তো ইসে ঠাকুরের এই দিকে তো, তাই নিচু। সবার রিচুয়াল এক হয় না, তাই আমাদের রিচুয়ালও একটু অন্যরকম হতে পারে। তাই মানে অনেকে অনেক মন্তব্য করতে পারো, কিন্তু যার যেরকম ফ্যামিলিতে রিচুয়াল সেটাই পালন করা হবে। কি সাজবে কি সাজবে? ও মামনি কেমন সাজবো, কোন নাকছাবি পরবো? নে ও আজকে নাকে যে নোজপিনটা দিয়ে গেছে সেটা হচ্ছে আমার এক দিদিভাই, সাবস্ক্রাইবার দিদিভাই রিসেপশনে এসে ওকে একটা বড় নাকছাবি দিয়েছিল। আর সেটা যে এমনভাবে আজকে বেবি শাওয়ারের দিনই ও মানে পড়বে সেটা আমি নিজেও ভাবতে পারিনি। দাদু ওরা পরে এটাতে জোগাড় দেবে নাকি? পায়েস কিন্তু দিচ্ছে, চষি পিঠে শাশুড়ি মা বানিয়েছে, সেটা আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি। এবার হচ্ছে আসল জিনিস, যা হবে হবে। আমরা একটু দেখে নিই। পাটা দু ভাঁজ করে হিসেবে নমস্কার করা ঠাকুরকে বসতে হবে না, যেটা মন তোমার যেটা খুশি সেটাই তুলবে, চিন্তা করবি না, তুলবি। ওটারে প্যাঁচা বড় যে তাদের দিদিমার কোলে দে। এবার শাশুড়ি কোলে দে, শাশুড়ি সারাক্ষণ নিয়ে বসে থাকে। ওই যে মা নাও ধরো। রাধাকৃষ্ণ ঘরে নিয়ে এসেছিলাম, মনে আছে? বাবু চলে লাইট জ্বালে দাও, লাইট জ্বালে। এই একটু হলুদ ই কর। ছিপড়া কই গেল? হ্যাঁ ছিপড়া হলুদ ই কর। কি করবে হলুদ দিবি না? পায়খানা করে দিছে। এবার শাশুড়ি কই? এই নে নে বাবা, নাতিরে খুলে নে। এই যে এই দে শান্তি করে দে। ও যা না কই। এই দিদি মা কই? কি হলো বাবা? আমার নাতনি আমি চাই। কি চাই? আমার নাতনি চাই।
বুঝতেই তো পারছো আনন্দের মুহূর্ত সবার কোলে কোলে, মানে ওই যেটা নোরা সেটাকে বাচ্চা ভেবে আর কি সবার কোলে কোলে নিয়ে আদর করা হচ্ছে। এবার বলছে পিসির কোলে দাও একটু, মানে আমাদের ভাইয়ের মেয়েটা, এই রকমভাবে আর কি দিয়ে এই রিচুয়ালটা হলো। এবার আমাদের যে মেন একটা রিচুয়াল, যখন ওকে খাবার দেবে আমাদের কিন্তু কোনো উলু দেওয়া হবে না, কেননা এটা এইবারের নিয়ম। আর যে তোমার যে খাবারটা দেবে সেটাকে ঢেকে দিতে হবে, মানে চোরা স্বাদ যেটাকে বলে সেরকম দিতে হবে। আর মা দেখো এখানে হলুদ মাখাচ্ছে, বলছে বাচ্চা নাকি পায়খানা করে মাখাচ্ছে, মানে যেটা হয় আর কি, মানে পটি করছে, এই সমস্ত রিচুয়াল যেটা করছে আমার মা, আমার শাশুড়ি মা সব করছে। এবার চলো দুপুরের মেনুটা আমি দেখিয়ে দিই, যেটা বাইরে মানে সবার জন্য হয়েছে। সাদা ভাত, এখানে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ির মতো হয়েছে, এখানে পটল চিংড়ি, মুগ ডাল, শসা, দই কাতলা, হ্যাঁ পাঁপড় ভাজা, আলু ভাজা, এখানে আছে পায়েস, আর ওখানে চাটনি। এনে পায়েস, আমের চাটনি, আলু ভাজা, পাঁপড় ভাজা। কি ওই দিকে রিচুয়াল তো হয়ে গেল, এবার চলো এই দিকের কি রিচুয়াল আছে সেগুলো তোমরা দেখে নাও। এটা একটু উঁচু করে দাও। হ্যাঁ উঁচু করে মুখে লাইট করে দাও। উঁচু করা যাচ্ছে, দিবি না? একটু অন্ধকার আসছে। থ্যাংক ইউ। চল কাকিমা বলি, এই যে মান আমি এক্ষুনি বলতেছিলাম যাও বসো। বাড়ি ঢুকছে চান করে সঙ্গে সঙ্গে ড্রেস করে আমরা দুজন আগে স্কুল এদিকে এসে স্নান করে থাকে। এবার এই সব জিনিস আমরা কি করে মেটাবো, তাই না? ঠিক আছে, কথা বলি, এই সব জিনিস কি নিয়ে দাঁড়াবি। ও আইসক্রিম নিয়ে আসে। হ্যাঁ আইসক্রিমটা নিয়ে এবার তোর স্কুলের চাবিটা দে তো। হ্যাঁ আইসক্রিমটা নিয়ে আসে। আটা লেগে আছে না? বসে সাজের মধ্যে খাওয়াটা করতে হবে। এই দেখে এসে বসো। আমার তো মেয়ের একই তো হলো, চলো গিয়ে বসবো, চলো। এই যে খুব সুন্দর সেজেছে মেয়ের বৌদি, আর এই যে গলু গলু, এইটা নিয়ে এখানে আসলাম কেন? তো এই যে সব এগুলো কিন্তু আলাদা রান্না করে দেওয়া হয়েছে, কারণ আমাদের ওই বাইরের ওই রান্না ও যা যা ভালো খায়, এখানে গোটা পটল সব শাশুড়ি মা করেছে, তারপর কুমড়ো ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, ফুলকপি ভাজা, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, এখানে হচ্ছে রুই মাছের মাথা, রুই মাছের কালিয়া, মুগ ডাল, আমের চাটনি, আর হচ্ছে ইলিশ সর্ষে বাটা। ও মা নিচ থেকে পায়েস আনতে বলো। আমাদের মানে চষির পায়েস, সেটা তো তখন একটু মুখে দিয়েছে, আবার সাজিয়ে একটু চষে, বাইরের কোনোটাই আজকে ওখানে যে রান্না হয়েছে। তাই বলছো মামুনি আমি তেল, মাছের তেল, আমলাম না তোমাকে কালকে করে দেবো, বা কালকে এখান থেকে একটু রেখে দেবো, খাবে, আজকে আর একদম না। আর আমাদের স্বাদের রান্না, কোনো পেঁয়াজ রসুন কিছু দেওয়া যাবে না, পুরো এইভাবে আমাকে দেখিয়ে দিলাম, কিন্তু আমাদের কিন্তু স্বাদের খাবার ঢাকা দিয়ে চাপা দিয়ে দিতে হবে। ওই পায়েসটাই ছোট্টটা এখানে আছে মামনির দুই জেঠি, ওর মেজো জেঠি, বড় জেঠি, তারপরে ওর ছোট কাকি, ওর জ্যাঠাতো দাদার বউ, তাদের ছেলে মেয়ে, আর এছাড়া মামনিরও বান্ধবীরা, ওদের পাড়ার সবাই এসেছে, এক এক করে সব আসছে। ফ্রিজ খালি করে, হ্যাঁ ওই থালা দিয়ে ওইটারে ঢাইকা দিতে হবে। এ বাবু গোল্লারে নিয়ে আই যা, ওই যে দিদি একটা আসন করতে হবে তো। এই যে এইটা দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। ওইটা দিদা আবার এইটা শাড়ি নিয়ে এসেছে। এইভাবে নমস্কার দিবি, নিচে হবি না। ঠিক আছে করবা? হ্যাঁ করবে, ওর ভালো আছে? হ্যাঁ সুন্দর কালার হয়েছে। নাতি কি হয়েছে? কি রে কয়টা ট্রেন ধরছিস? বউ কই ডাক দে।
দরকার না হইলে প্রতি করে দে আরে ছেলে বলে বাড়ি যাবে বলে বাবা মাসি করে একটু গুজগাছ করে দিতে আছে ও মা ওই যে মামার কোলে দাও এটা দিতে মা বাবুর কোলে দিছ আমার বাবুর কোলে নে বস বস দর্শক ভরে গেছে বস আমরাও পয়সা পড়ছি ওই তো পয়সা পড়ছে কেউ জব কার্ড দেবে না চোরা স্বাদ মানে লুকিয়ে স্বাদ না এমন এগুলো সাজিয়ে দে ফ্রিজে গাঁদা ফুল চুপচাপ দেবে যে থালাটায় মামুনিকে খেতে দেওয়া হচ্ছে সেটা ওর বাপের বাড়ির থেকে দিতে হয়। তোমাদের আগের ভিডিওটাতে আমি দুটো থালা দেখিয়েছি, একটা থালাতে আমাদের খাবার দিতে হয়, আরেকটা থালা দিয়ে ঢেকে দিতে হয়, আর কোনো উলু দেওয়া হবে না। 7 রকমের ফল 7 রকমের মিষ্টি সমস্ত কিছু এখানে রয়েছে, সেটা ওর মাই কিন্তু নিয়ে এসেছিলো। 7 রকমের ফল আর 7 রকমের মিষ্টি, যেটা নাকি মানে রিচুয়াল থাকে না, ওখান থেকে এসেছে। এই ঘরেতে পাখা চলছে না সাজানোর জন্য, পাখাটা পরে আর কি ছাড়া যাবে, কিন্তু ওর সমস্ত জিনিস গুছানো, মানে আমরা সবাই ঘেমে নাজেহাল, ও কোথায় কি থাকবে কি না থাকবে সমস্ত কিছু বলে দিচ্ছে জানো। এতটা ওর পরিপাটি সুন্দর করে, সবাই বলছে খুব গরম গরম, কিন্তু ও কিন্তু একবারও অস্থির হচ্ছে না। আর এইখানে কিন্তু কোনো জোকার দেওয়া হচ্ছে না, বললাম না চোরা স্বাদ, এই যে ঢেকে ওকে দিল, আর কোনো জোকার দেওয়া যাবে না, মানে কেউ যাতে বুঝতে না পারে যে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে। এইভাবেই এটা মানে এইবারের নিয়ম, এইভাবে স্বাদ দেওয়ার, সেই রিচুয়ালগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ বাবুকে ডেকে একটু পেছনে তারা একটু খুলে দিয়েছি দাঁড়া দিদা একটু দিয়া নিক এটা রে সবই এক অবস্থা গোড়ায় গোড়ায় নাতি বলছেন কি আমারও আশীর্বাদ তো জোকার দিতে পারবে, পারবে তাই মাসি দাও। এটা যে মিশে দিয়েছে না নমস্কার। ও মা দাঁড়া উঠে গেছে, ওই যে রিঙ্কু আসছে, রিঙ্কু এসছে, যা যা একটু আশীর্বাদ কর। হ্যাঁ ওদের লোকগুলো এখন ওইদিকে তো হলো লোকজন যে খাবে সেগুলোকে যে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ সুন্দর হয়েছে দেখি। তারপর কাকি কই? ওই তো কাকিমা, ওই তো কাকিমা, মা বাদ দাও, কাকি বলো, কাকিমা নাটুকে কাকিমা। ওরে বাবা, আর এটা মিষ্টি পিসি। একটা সময় থাকে তো, মানে আমাদের 1:30টার মধ্যে ওকে ওই নিয়মগুলো করাতে হলো। ও পায়েস খেলো, তারপরে ওই যে ঢাকনা তুলে যে নোড়াটা তুললো, তারপর খাবারটা একটু মুখ খেলো, বেশি খেতে পারেনি, কিন্তু ওটা ওই সময়ের মধ্যেই করলো, 1:30টার মধ্যে। এইবার এই যে এইগুলো এখন আস্তে ধীরে করলো, কোনো অসুবিধা নেই। রসগোল্লা সকাল থেকে আসেনি। আমার রসগোল্লা মানে আমার ভাইয়ের ছেলে মানে আমার ভাই, ছোট্ট ভাই আসেনি, তাই এই মাত্র আসলো। ওরা ছিল মামা বাড়িতে, আর বেয়ানকেও নিমন্ত্রণ করেছিলাম, মানে ভাইয়ের ছেলের শাশুড়িকে, মানে বৌমার মাকে। এই যে দেখো না, রসগোল্লা চিনতে পারছে না, মুখটা একটু ভার করে দেখছে, আসলে কি ওর না ঘুম পেয়েছে, তা সকাল থেকে আসেনি, এখন এই তো আসলো।
কাকি ওর জন্য অপেক্ষা করছে, আর আমি নাইটি পরে নিলাম, এখন খাওয়া দাওয়া দেওয়া হবে। এই যে কাকি অপেক্ষা করছে। চলো চলো ওপরে চলো। আর বুঝতেই তো পারছো, একটা অনুষ্ঠানে অনেক লোকজন দেখে ওর মাকে খুঁজছে। এখন না মাকে ভালো চিনে গেছে জানো। আর এখানে এসে ওকে নিয়ে ভাবছিল ওর কাকু একটু ফটোশ্যুট করবে। আর এটার মধ্যে লেখা সুদর্শন দাদা। সুদর্শন দাদা এইখানটা দাঁড় করো দেখি। লাইট কই? এই যে এই যে সুদর্শন দাদা। সবাই না খেয়ে রয়েছে, কেকের কাছে যাস। এইগুলোকে উল্টো লাগছে তোরে। এই যে কাকি কেক কাটবে তো। তোমার জন্য কেক কাটবো, কখন নশো আসবে? সুদর্শন দাদা পিসি তোর হ্যাঁ ভালো আছে। আমি তো সকালেই থেকে বলছি কিরে তোর দিদি বলে আসবে, ওকে জিজ্ঞেস। তোমার শরীর ভালো আছে? ডাক তো মামুন, ডাক সবাইকে। না এই অঙ্কিতা এসছে। হ্যাঁ ওই গোল্লা কোলে নেই, কাঁদবে তো। আরে ছেলেটা গরম লাগছে। নে কি বলতে হয়? হাততালি দাও, হাততালি দাও। হ্যাঁ বাবু একটু গোল্লারে দে, আমাদের গোল্লার একটু একটু ও দেখছে কিন্তু, দেখলো কিন্তু। সুদর্শন দাদা বস, তোরা বস, তারপরে ওদের একটু বসবি। এখানে মামুনির বান্ধবীরা দেখো এই যে এই ভিডিওটা করেছে, যেটা আমি শর্টসে তোমাদের গান দিয়ে দেখাবো, কিন্তু এখানে তো গান দিতে পারছি না। এই দেখো এই ভিডিওটা কিন্তু আমি দেখেছি অনেক বেবি শাওয়ারেই মানে এরকম একটা ভিডিও করে। আর আমারও শখ ছিল আমার মামুনি যাতে করে, আর ওর বান্ধবীদের নিয়ে ওর বেডরুমে এই বেবি শাওয়ারটা করলো। আর এইখানে খাওয়া দাওয়ার ব্যাচ বসে গেছে। আমাদের এই বারান্দায় দুটো টেবিল পাতা হয়েছে, আর অনেকটা বেলা হয়েছে তো এই কেক কাটিং এটা সেটা নানা রকম রিচুয়াল করতে করতে এবার এইদিকে তো এই ঘরে মামুনির বান্ধবীরা ভর্তি, এখানে ওরা ছবি তুলছে। ও যে আবার ছবির সুযোগ পাইছে, মারে এবার চল আমার এই দাদুর কাছে চল। ও মাসি কেমন হয়েছে? ভালো হয়েছে, একদম হেভি। নুন বেশি না কম? ঠিক আছে। এই যে এখানে সব গল্প পাতা কই লাস্টে নিচেও দিদি কথা বলতে পারছি না কিছু। হ্যাঁ দাঁড়াবে একটা স্টুডেন্ট, এখন মামুনির বান্ধবী। কিছু মনে করো না, এখানেই বসতে দিলাম, ওইখানে বসে টেবিলে দিয়েছে জায়গা। এদিকে বসো, এদিকে বসো। কেন মামা কটার ট্রেন ধরবে? মামুনির মাও অনেকটা সহযোগিতা করেছে। আমি বললাম দিদি দেখো এরা তো মানে মামুনির জ্যাঠা জেঠি কাকি তারপর বৌদি। বললাম তুমি ওই দিকটা একটু সামলাও, কিভাবে কি করবে। বলে ঠিক আছে তুমি ওই দিকে দেখো। তা ওই দিকে আবার আমার ননদদা দিয়েছে। তো এইভাবেই সব খাওয়া দাওয়া ঠাওয়া হয়েছে। আর কি বলো তো এদিক থেকে কিন্তু বাইরেও বেশ টাপুর টুপুর বৃষ্টি পড়ছে। তা সবাই মিলে হাতে হাতে বেশ ভালোই হলো। আর আমার বাবু বলেছিল আমার দুটো ছেলে বলে দিই। আমি বলছি শোন, এখানে যেহেতু দুপুরে খাওয়া তো কে কখন আসবে ঠিক নেই, অনেকে কাজে যাবে, যেমন রাত্রে অনেকে খেয়েছে। তারপরে এই যে এখন এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি যাচ্ছে। আর বাইরে আবার বৃষ্টি পড়ছে। আর এইদিকে সবগুলো ঘর বুঝলো তো, ঘর এতগুলো বলে বুঝতে পারছো না, সবাই সব ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
দেখো সবাই একসাথে বসবে, ওই যে চেয়ার টেবিল গুটানো সাইডে রয়েছে, সবাই একসাথে বসতে গেলে চেয়ার টেবিলে হবে না, তাই সবাই নিচে বসে গেল। এরা আবার এগুলো মামুনির বান্ধবীরা, আর এখানে মামুনি যা যা পাচ্ছে বলছে ও মামুনি ওই ঘরে রেখে দাও। আর এখানে এই যে আমার ভাইয়ের ছেলের বউ, ভাই বোনের ছেলে, বোন আরও সব বসে গেছে এই দিকে। কেন রে মেয়েটাকে রাগাচ্ছিস? আমার প্লেটই পড়ে নেই। মৌ কই? এই বড় মাসি চলে যাচ্ছে। চলে যাই, মাসি নাই তো, একটু রেস্ট নিতে পারে না। পিকুদা এখানে আছে। হ্যাঁ নিয়েছে। হয়েছে বলো, ভালো হয়েছে? ও তোরা তো সবে পটল চিংড়ি খেয়ে বলে ভালো বলছে সবাই। আমার তো কিরকম হচ্ছে মেয়ে হবে। আচ্ছা ওই সে অঙ্কিতা সবাই মেয়ে বলেছে। আর এটা হচ্ছে ওর হবে না, কারণ রসগোল্লা যেহেতু দাদা হয়ে গেছে, ওর কাকি যেটা ধরেছিল সেটা রসগোল্লা সুদর্শন দাদার কোলে না রাগ দোলো আমরা তো বলছি এটা দই কত যে তোকে যেমন হামি দিয়েছে, তোকে যেমন হামি দিয়েছে না, ওরকম ভাই বোন ওটা নিয়ে ঠিক রয়েছে। কি হয়েছে? এটা কে? এটা ভাই ভাবছে যে আমি এখন একা সব ভালোবাসা পাচ্ছি। আবার রসগোল্লার বাবা আর আমার বাবু 1 বছরের ছোট বড়, তাই রসগোল্লার ভাই বা বোন যাই হোক ওর থেকে 1 বছরের ছোট হবে, সেম সেম। এরা হচ্ছে আমাদের বাড়ি ভাড়াটে বোনরা, ওরা ডিউটি থেকে এসছে, ওদের জন্য আমি অপেক্ষা করছিলাম। এই জিপটা একটু সত্য দেখি সাজাই। এই দেখো স্বপ্না, চলো তোমরা এই দিকে। এই শিল্পী একটু আইসক্রিমটা এটা সরাও। এই দেখো কি সুন্দর সাজিয়েছিল পাকা। এই এইদিকে দাঁড়াও, এইদিকে দাঁড়াও না, হয়ে গেছে। চলো তুমি দেখো, অনেক দূরের থেকে এসছে, ট্রেন ধরেছো। আরে তো তোমার শাড়িটা যে দিয়েছো সেটাও দিয়েছে সকালবেলা, দেখেছো না? তাও এই যে এইবার এই যে ফটো তুললে পাঠাবে ও বাবা, ওকে যে ফটো তুলবে, যে ফটো তুলবে ওদের নিয়ে একটা সেলফি তুলে রাখ। আমাদের লাস্ট ফিনিশিং আইসক্রিম আমাদের সবার খাওয়া হয়েছে, বাড়ির সদস্য সবাই। যে মেয়েটা আবার এসছে থালা পরিষ্কার। বাড়ি গেছে কেমন? হ্যাঁ বাড়ি চলে গেছে। কটা বাজে এখন মামন? জানি না, মোবাইল দাদা কটা বাজে? দিতে হবে 5:30। 6টা বাজে, আমরা এখন দুপুরে খাবার খেলাম। আমাদের ছেলেগুলো এখন বসেছে, কেননা এক ভাইয়ের পর এক ভাই আসবে, এই করে করে এই এখন 5 ভাই এক জায়গায় হয়েছে, তারপর খেতে বসেছে। প্রচুর খাবার দাবার রয়েছে, রাত্রেও কয়েকজন আসার কথা। আর যে দাদাটার গাড়ি করে সকালবেলা আমরা গেলাম, সেই দাদাটাকেও বাড়িতে খাবার পাঠিয়ে দেওয়া হলো, মাছ আর পায়েস। আর আমাদের ড্রাইভার দাদাটাও এসেছিল, ওনাকেও খাবার পাঠিয়ে দিয়েছে। আর এই সব রয়েছে, এখন কিছুটা গুছাবো মাছ। আর আমাদের অতীত বললাম না, কিছু বাকি আছে রাতে। সবাই আজকে যেহেতু তা অনেকেরই ডিউটি আছে, সেই সব খাবার রয়েছে, এখন এগুলো গুছাবো। ভাত দেখি। আর আমাদের মামনি এখন একটু হালকা পাতলা কাজকর্ম সেরকম নেই, তাই সবাই মিলে একটু গল্প করছিল, সব জায়গায় দল বেঁধে বেঁধে গল্প করছিল। ইলিশ মাছের সন্দেশ খুব ভালো খায়। এই যে বোনের বর আসেনি, খাবার একটু পোটলা করে। আইসক্রিম নিয়েছিস? ও রানী ক্যান্ডি 2 মেয়ের জন্য আইসক্রিম দেওয়া হয়েছে। চলো আমাদের মামুনিরা এখানে গল্প করছে, ভিডিও শেষ করব আমি। আমার আর এই যে মামুনি গল্প করছে, আর মামুনি তো কি পেয়েছে সব দেখবে। এর মধ্যে একটা নতুন পড়াও হয়ে গেছে, একটা নতুন হাউস কোট পরে
এই যে রেস্ট নিচ্ছে, এই একটা হাউস কোট পেয়েছে, এটা বলতে পারবো এটা কে দিয়েছে, ওর ছোটো মাসি দিয়েছে। ঠিক আছে, আর ভিডিওটা শেষ করি, সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি বলি রোজ, আজকে শুভরাত্রি না, এখন কটা বাজে তাও শুভ সন্ধ্যা, মানে 7টার মতো বাজে। রাখছি, টাটা।